নির্বাচনী প্রচারণায় এখন সরগরম যশোর। জেলার ৬টি আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যশোরের নবাপাড়া থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক। ৬টি আসনে প্রার্থীরা ভোট প্রার্থনার জন্য বিভিন্ন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে বেনাপোল বন্দর এবং যশোরের শিল্প ও বাণিজ্য নগরী নোয়াপাড়া গুরুত্বপূর্ণ হয় এই দুটি আসনের প্রার্থীতে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিশেষ করে বন্ধ যে মিল কলকারখানা আছেন সেগুলো খোলার ব্যাপারেও তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যোগ্য এবং ভালো মানুষ যারা তাদেরকে তারা নির্বাচিত করবেন। ভোটারদের দাবি যারা দেশের উন্নয়ন করবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। ভোটাররা বলছেন ভোটারদের দাবি এবং মানুষের কল্যাণে যারা কাজ করবেন তাদের আগামী নির্বাচনে তারা নির্বাচিত করতে চান। আমরা দেখেছি যে যশোরের 6টি আসনে জামাতের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে মনিরামপুর 5 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে সেখানে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ছিল যশোর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।